মানে মাঝে মাঝে আমি এত বেশি পাগলামি করে ফেলি বা এত বেশি বোকামি কাজ করি যে আমি নিজেই পরে আফসোস করি। ওই দিনকেও আমি এত বড় একটা বোকামি কাজ করেছি যে পরে আমি এত আফসোস করেছি যা বলার বাইরে। ওই দিনকে আসলে আমার বাইরের বৃষ্টি দেখে ভুনা খিচুড়ি খেতে ইচ্ছা করছিল। এখন আমি সবকিছু রেডি করলাম, এখন রান্না করার সময় আমার মাথায় কেন যেন একটা শয়তানি বুদ্ধি আসলো যে আজকে ভুনা খিচুড়িটাকে কেন না একটু বিরিয়ানি টাইপের রান্না, লাইক সিরিয়াসলি আমি এই চিন্তা করলাম আর ঠিক আমি ওই প্রসেসেই রান্না করলাম। সব ঠিক ছিল, আমি যদি একটু বিরিয়ানির মশলাও দিয়ে দিতাম গরুর মাংসের ভিতরে তাহলে হয়তো আমি এটাকে ইজিলি একটু বিরিয়ানির গন্ধ ভেবে ভেবে বিরিয়ানি ভেবে খেতে পারতাম। কিন্তু লাস্টে এই বিরিয়ানিটার ফাইনাল যে টেস্টটা এসেছিল সেটা একদম আমার কাছে মনে হচ্ছিল যেন ভাত দিয়ে মাংস খাচ্ছি। মানে কোনো টেস্ট নেই যে আপনি খিচুড়ি খাচ্ছেন না বিরিয়ানি খাচ্ছেন না ভাত খাচ্ছেন, আপনি নিজেও জানেন না যে আপনি কি খাচ্ছেন। কিন্তু দেখেন পুরো মনে হচ্ছে না বিরিয়ানির মতো, একদম সেম পুরো বিরিয়ানির মতোই লাগছে, বাট কোনো টেস্ট ছিল না কারণ বিরিয়ানির মশলাই তো আমি ইউজ করি। এছাড়া আমি মাংস দিয়েছিলাম, আলু দিয়েছিলাম, মানে এক্স্যাক্টলি বিরিয়ানি টাইপেরই হয়েছিল, জাস্ট বিরিয়ানির মশলাটা মিসিং ছিল। দ্যাটস ইট। যাই হোক, পরে অনেক আফসোস করেছিলাম আর সেই আফসোস আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে আমি মাঝে মাঝে এরকম পাগলামি আসলে করে ফেলি। মানে শয়তান যখন মাথার মধ্যে ঢুকে শয়তান যেটা বলে সেটা আমার আর মাথার মধ্যে কিছু একটা কাজ করে না, আমি ওইটাই করে ফেলি। তো আমার মতো এরকম কে কে আছো যে রান্না করতে যে একরকম রান্না করতে যে আরেক রকম রান্না করে ফেলো, তারা অবশ্যই কমেন্ট করবা। বাট নেক্সটে তোমাদের জন্য অনেক ভালো রেসিপি ব্লগ আনবো। ওকে।